দিনের পর দিন, রাতের পর রাত, হাজার হাজার টাকা, লাখ লাখ টাকা বিদেশে গিয়ে ট্রিটমেন্ট নিচ্ছি, ওখানে গিয়ে ট্রিটমেন্ট নিচ্ছি, আমরা একবারও কি আদৌ আল্লাহর দিকে ফিরে এসে কোরআনিক চিকিৎসা নিতে পেরেছি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু নাসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ। সম্মানিত প্রিয় দেশ এবং দেশের বাইরে সকল বাংলা ভাষাভাষী মুমিন মুসলিম ভাইদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ভিডিও শুরু করতে যাচ্ছি। আজকের ভিডিওর মূল আলোচনা হচ্ছে আমাদেরকে কিছু দুষ্ট ইবলিসের অনুসারী জিন মাথায়, পেটে, হাঁটুতে, এমনকি প্রত্যেকটি জয়েন্টে ব্ল্যাক ম্যাজিক জাদুটোনা করে, অথবা তার নিজেই সশরীরে ঢুকে আমাদের ব্যথা সৃষ্টি করে। সেক্ষেত্রে আমরা কোন উপায়ে সেই ব্যথাটাকে রিমুভ করব বা কিভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব, আজকে আমরা আলোচনা করব এবং এর সমাধান কি সে বিষয় নিয়ে আমরা জানবো ইনশাআল্লাহ। সম্মানিত প্রতিনিধি ভাই, ভিডিওটি শুরু করার পূর্বে আগে আপনাদেরকে বুঝতে হবে, রোগ নির্ণয় করতে হবে। প্রকৃতপক্ষে আপনার শরীরের ব্যথা কোথায় সেই জায়গাটা নির্ধারণ করুন। তারপরে এক সপ্তাহ ধরে সেই ব্যথাটা কিভাবে, কি অবস্থায়, কোন সময় উঠতেছে সেটা আগে নির্ণয় করুন। সে ব্যথা নিয়ে আপনারা একটা ডাক্তারের কাছে যাবেন। ডাক্তারের কাছে গিয়ে যদি কোনো কাঙ্ক্ষিত ফলাফল না আসে, সেক্ষেত্রে আপনাদেরকে বুঝে নিতে হবে নিঃসন্দেহে এটা ব্ল্যাক ম্যাজিক অথবা জাদুটোনা। সম্মানিত প্রিয় দিনী ভাই, ব্ল্যাক ম্যাজিক জাদুটোনা আমাদের মেডিকেল সায়েন্স যারা মুশরিক তারা অধিকাংশই এটাকে অস্বীকার করে, আর যারা মুমিন তারা এটাকে স্বীকার করে যে জিন ও জাদুর সমস্যা রয়েছে, ব্ল্যাক ম্যাজিক জাদুটোনার খুব প্রভাব রয়েছে। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই জিনদের চিকিৎসা করেছেন, এক কথায় জিনে ধরা রোগীর চিকিৎসা করেছেন। তাহলে জিন ও জাদুর যে সমস্যাগুলো সত্যি, এ ব্যাপারে সূরা বাকারার 102 নম্বর আয়াত পড়লেই ব্ল্যাক ম্যাজিক জাদুটোনা যে রয়েছে তার প্রমাণ, তার সত্যতা পেয়ে যাবে। সম্মানিত প্রিয় দিনী ভাই, জাদুটোনার মাধ্যমে, বদনজরের মাধ্যমে মানুষ কবর পর্যন্ত যায়, তার প্রমাণ হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বদনজরের কুপ্রভাব মানুষকে কবর পর্যন্ত নিয়ে যায়, উটকে যেমন পাতিলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বদনজর সত্য, এর কুপ্রভাব রয়েছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বদনজরের জন্য রুকিয়া করতেন। সম্মানিত প্রিয় দর্শক, আমাদের কি হয়েছে আমরা জানি না। আমরা কোরআনিক চিকিৎসা থেকে অনেক দূরে। আমাদের দিনের পর দিন, রাতের পর রাত, হাজার হাজার টাকা, লাখ লাখ টাকা বিদেশে গিয়ে ট্রিটমেন্ট নিচ্ছি, ওখানে গিয়ে ট্রিটমেন্ট নিচ্ছি, আমরা একবারও কি আদৌ আল্লাহর দিকে ফিরে এসে কোরআনিক চিকিৎসা নিতে পেরেছি? আমরা আদৌ কি কোরআনের প্রতি আস্থা রেখে আল্লাহর উপর তাওয়াক্কুল করে সঠিক রুকাইয়া, সঠিক কোরআনিক চিকিৎসা কি নিতে পেরেছি? আপনার মাথা ব্যথা, শরীর ব্যথা, কোমর ব্যথা, মেরুদণ্ড ব্যথা, পেটে ব্যথা, জয়েন্ট পেন, কাঁধে ব্যথা, আপনার নানান শরীরে ব্যথা অথবা অস্থিরতা, আপনার যে কোনো রোগ, সে রোগগুলোর লাখ লাখ কোটি কোটি টাকা ফুরিয়ে আসতেছেন, একবারও কি ভেবে দেখেছেন যে আমার তো এই টাকাগুলো অযথা নষ্ট করছি, এই টাকাগুলো অযথা ডাক্তারের পিছনে সময় দিচ্ছি, অযথা নষ্ট করছি, আমার রোগের তো কোনো উন্নতি হচ্ছে না। যদি উন্নতি নাই হয়ে থাকে তাহলে তাদের পিছনে কেন পড়ে আছেন? সম্মানিত প্রিয় দর্শক, আমি বলছি না যে আপনি ডাক্তারের কাছে যাবেন না, অবশ্যই আপনি ডাক্তারের কাছে যাবেন, কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ওষুধ গ্রহণ করেছেন। অতএব আপনি ডাক্তারের কাছে যাবেন, এটা স্বাভাবিক। কিন্তু একই রোগ, একই সমস্যার জন্য বারবার ডাক্তারের কাছে যাচ্ছেন, বারবার অর্থ সম্পদ ফুরাচ্ছেন, এর দায়ভার কে নেবে? এর দায়ভার কি কোনো চিকিৎসক নেবে? সম্মানিত প্রিয় দিনী ভাই, আমরা আমাদের সমাজে, আমাদের দৃষ্টিভঙ্গিতে আমরা দুই ধরনের সমস্যা দেখতে পাই, একটা হচ্ছে শারীরিক আর একটা হচ্ছে আধ্যাত্মিক। শারীরিক যে রোগগুলো রয়েছে সেগুলোর চিকিৎসা আমাদের ডাক্তারগণ দিয়ে থাকলেও আধ্যাত্মিক জগতে ব্ল্যাক ম্যাজিক, জাদুটোনা এবং বদনজর যে সমস্যাগুলো আছে সেগুলোর চিকিৎসা দিতে কিন্তু তারা ব্যর্থ। এই জন্য সম্মানিত প্রিয় দিনী ভাই, আপনি ডাক্তারের চিকিৎসা নেন, সেই
চিকিৎসা নেওয়ার পাশাপাশি আপনি রুকাইয়া নেন, পৌরাণিক চিকিৎসা নেন, তবেই আপনার ভালো হওয়ার আশঙ্কা রয়েছে। সম্মানিত প্রিয় দিনী ভাই, এজন্য আমি আপনাদেরকে বলবো যে আল্লাহ বলছে ওয়ায়াশফি সুদরা কওমিল মুমিনিন, যখন কেউ অসুস্থ হয় আল্লাহ পাকে সুস্থ করে দেন। পৃথিবীর কারো ক্ষমতা নেই কেউ কাউকে সুস্থ করার। সম্মানিত প্রিয় দিনী ভাই, আমরা মেইন আলোচনায় চলে যাব যে কিভাবে সেই জাদুটোনা ব্ল্যাক ম্যাজিক গুলো ধ্বংস করবেন। সেই আলোচনার মধ্যে রয়েছে রুকাইয়া করার সময় প্রতিক্রিয়া পর্যবেক্ষণ। রুকাইয়া ঝাড়ফুঁক করার সময় শরীরে ব্যথা হলে এটা জিনের আসরের স্পষ্ট লক্ষণ হতে পারে। আপনি নিচের নিয়মে রুকাইয়া চালাতে পারেন। আমি যে নিয়মটা দিব সেই নিয়মে আপনারা রুকাইয়া চালাতে পারেন, রুকাইয়া শুনতে পারেন, অথবা আমাদের কাছে সরাসরি ভিডিও কলে রুকাইয়া নিতে পারেন। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনারা আমাদের কাছ থেকে ভিডিও কলের মাধ্যমে চিকিৎসা নিতে পারবেন। যদি আপনারা কেউ পড়তে না পারেন তাদের জন্য আর কি বলছি। সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা, তাহলে আপনারা কোন আমলে এই সকল সমস্যার সমাধান করবেন? আপনার হাঁটু ব্যথা, কোমর ব্যথা, বিভিন্ন জয়েন্ট পেইন, বুকে ব্যথা, মাথায় ব্যথা, কাঁধে ব্যথা, এই ব্যথাগুলো কিভাবে দূর করবেন? সম্মানিত প্রিয় দর্শক, আপনারা দুইটি জিনিস নেবেন। এক নম্বর হচ্ছে অলিভ অয়েল অথবা সরিষার তেল এবং পানি। সেই পানির মধ্যে যে সকল সূরা বা যে সকল আয়াত পাঠ করবেন, এক নম্বর হচ্ছে দরুদ শরীফ পড়বেন 11 বার, 11 বার পড়বেন, সেই তেলও ফু দিবেন, পানিতেও ফু দিবেন। তারপরে সূরা ফাতিহা পাঠ করবেন 11 বার, পানিতেও তেলেও ফু দিবেন, পানিতেও ফু দিবেন। তারপরে হচ্ছে আয়াতুল কুরসি পাঠ করবেন 11 বার, পানিতেও ফু দিবেন, তেলেও ফু দিবেন। সূরা সাফফাতের 1 থেকে 10 নম্বর আয়াত পাঠ করবেন 11 বার, এবং সূরা জিনের 1 থেকে 10 নম্বর আয়াত পাঠ করবেন 11 বার। পাঠ করে সেই তেল এবং পানিতে ফু দিবেন। সেই তেল এবং পানিটা ব্যবহার করার নিয়ম হচ্ছে যেখানে যেখানে ব্যথা সেখানে সেখানে সেই অলিভ অয়েল মালিশ করবেন, এবং সেই পানিটা সকালে খালি পেটে খাবেন এবং রাত্রে ঘুমানোর আগে খাবেন। এবং যখন গোসল দিবেন, গোসলের সময় সেই বালতির পানিতে একটু দিয়ে গোসল করে নেবেন। এভাবে টানা 3 মাস ব্যবহার করলেই ইনশাআল্লাহ ব্যথা চলে যাবে যদি আল্লাহ চাহেন। সম্মানিত প্রিয় দিনী ভাই, এভাবেই আপনাদের বিভিন্ন জয়েন্টের ব্যথা এবং যদি জিন এবং ব্ল্যাক ম্যাজিক জাদুটোনা থাকে এভাবেই মূলত দূর করতে পারবেন। তারপরে আপনাদেরকে সকাল সন্ধ্যার আমল করতে হবে। সকাল সন্ধ্যার আমল সূরা ইখলাস, ফালাক, নাস, বিশেষ করে সূরা ইখলাস, ফালাক, নাস আপনার জীবনের সঙ্গী সাথী করে নিতে হবে, কারণ সেগুলোই মূলত বদ নজর, জাদুটোনা, ব্ল্যাক ম্যাজিক থেকে এবং খান্নাস, জিন শয়তান, মানুষ শয়তান থেকে আপনাকে প্রোটেকশন দিবে। সম্মানিত প্রিয় দিনী ভাই, বক্তব্য দীর্ঘায়িত নয়, পরবর্তীতে আমরা আলোচনা করব সকাল সন্ধ্যার আমল নিয়ে। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।